খালি বোতল থেকে শুরু করে বাসি খাবার বাদ যায় না কিছুই। পুরো বাড়ির সব রুম ভর্তি আবর্জনা আর অপ্রয়োজনীয় জিনিস। খাবার ঘর থেকে বারান্দা কোথাও তিল পরিমাণ ফাঁকা থাকে না, যেন ময়লা আবর্জনার ভাগাড়েই তার বসবাস। সব কিছুকেই জীবনের অমূল্য স্মৃতি বলে ধরে রাখেন তিনি। কোনো একটি ফেলতে গেলেই যেন অজানা আতঙ্ক ঘিরে ধরে তাকে। বাসার মানুষ থেকে বন্ধুবান্ধব সবাই এমন ব্যক্তির আচরণে খুবই বিরক্ত, কিন্তু সেদিকে মনোযোগ নেই তার। আসলে ব্যক্তি নিজেই বুঝতে পারেন না তিনি তার জীবনযাপনে কতটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছেন। অনেক ক্ষেত্রে পেঁচা, কুকুর, বিড়ালের মতো পোষা প্রাণীও জমা করতে করতে ঘর ভরিয়ে ফেলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অথচ ওই প্রাণীগুলোর যত্ন নিতেও অক্ষম তিনি। ছেঁড়া স্যান্ডেল থেকে শুরু করে ভাঙা খেলনা, পুরনো ম্যাগাজিন, এ ধরনের সমস্যাগ্রস্ত ব্যক্তির জীবনে যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। প্রত্যেকটি জিনিস তাঁর কাছে মহামূল্যবান এবং অতি প্রয়োজনীয়। তিনি মনে করেন একবার ফেলে দিলে এ ধরনের জিনিস পরে আর হয়তো ফিরে পাওয়া যাবে না। মূলত এ ধরনের উদ্বেগ আর আতঙ্ক থেকেই কোন জিনিস ফেলতে হবে সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তিনি। এ ধরনের সমস্যার সাথে যোগসূত্র পাওয়া যায় অগোছালো স্বভাব আর অমনোযোগিতার। অতিরিক্ত কেনাকাটার স্বভাব, নেশাগ্রস্ততাও এর সাথে সম্পর্কযুক্ত। তবে টকিং থেরাপি বা সাইকোথেরাপির মাধ্যমে ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ চিকিৎসায় সাইকিয়াট্রিক মেডিসিনের গুরুত্বও অনস্বীকার্য। রোগটি হল কম্পালসিভ হোর্ডিং বা হোর্ডিং ডিসঅর্ডার। এর লক্ষণগুলো সাধারণত বয়ঃসন্ধিকাল থেকে শুরু হয়ে 30 বছর বা তার পরও দেখা দিতে পারে। তবে বিনা চিকিৎসায় 60 বছরের পর এ সমস্যা ভয়ানক আকার ধারণ করতে পারে। বিষণ্ণতা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ADHD, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার থাকলে আরও বাড়তে পারে হোর্ডিং ডিসঅর্ডারের তীব্রতা। হোর্ডিং ডিসঅর্ডারের প্রকৃত কারণ এখনও অজানা। তবে পারিবারিক ইতিহাসে থাকলে বা ব্যক্তিজীবনে ভয়াবহ মানসিক আঘাত পেলে দেখা দিতে পারে এ ধরনের সমস্যা। দরিদ্র বা উন্নয়নশীল দেশগুলোতেও এ ধরনের রোগগ্রস্ততা পাওয়া যায়। তবে সচেতনতার অভাবে তাদের মধ্যে চিকিৎসা নেওয়ার আগ্রহে ঘাটতি দেখা যায়। হোর্ডিং ডিসঅর্ডার নিয়ে পরিসংখ্যান রয়েছে উন্নত বিশ্বে। তাতে দেখা গেছে সমৃদ্ধ দেশগুলোতে মোট জনগোষ্ঠীর প্রায় 2.5% মানুষ হোর্ডিং ডিসঅর্ডারে ভুগছে। তবে ডিজিটাল যুগে এই রোগ নতুন রূপ নিচ্ছে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে ম্যারিয়ন স্টোকস নামের এমন এক নারীকে পাওয়া যায় যিনি 1979 সাল থেকে টানা 33 বছর নাওয়া খাওয়া ভুলে টিভি ভিডিওর রেকর্ড রাখা শুরু করেন। 2012 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কাজ বন্ধ করতে পারেননি, যাকে বলা হচ্ছে হোর্ডিং ডিসঅর্ডারের বেটা ভার্সন। বর্তমান তরুণ প্রজন্মের মাঝেও এ ধরনের হোর্ডিং টেন্ডেন্সি দেখা যায়, যার মধ্যে রয়েছে স্ক্রিনশট দিয়ে মোবাইল আর ডাউনলোডেড ফাইল দিয়ে ল্যাপটপ, কম্পিউটার ভরিয়ে ফেলা। জরুরি ভেবে এসব সংরক্ষণ করতে প্রয়োজনের অতিরিক্ত পেনড্রাইভ বা হার্ড ড্রাইভও কেনেন সমস্যাগ্রস্ত ব্যক্তি। অথচ দেখা যাবে বিগত 5 বছরে তার একবারও প্রয়োজন পড়েনি এইসব ডিজিটাল নথির। বরকতুল্লাহ সুজন, কালবেলা।